সম্পত্তির ভাগবাটরা নিয়ে মৃত বাবার লাশ দাফনে সন্তান ও জামাইয়ের বাধা, এমনকি লাশ সামনে রেখেই কয়েক দফা হাতাহাতিতে জড়িয়ে পড়েন সন্তানরা। এইদিকে সম্পত্তি নিয়ে বিরোধে এক এক পক্ষ এক এক জায়গায় কবর দেওয়ার কথা বলছেন। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমার এটা সমাধান করে দেন, তা নাহলে আমি লাশ মাটি দিতে দিব না। সম্পত্তির ভাগবাটরা নিয়ে মৃত বাবার লাশ দাফনে সন্তান ও জামাইয়ের বাধা, এমনকি লাশ সামনে রেখেই কয়েক দফা হাতাহাতিতে জড়িয়ে পড়েন সন্তানরা। এদিকে সম্পত্তি নিয়ে বিরোধে এক এক পক্ষ এক এক জায়গায় কবর দেওয়ার কথা বলছেন। ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর গ্রামে এই নজিরবিহীন ও হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। মৃত জলিল পণ্ডিত তার জীবদ্দশায় মোট 3টি বিয়ে করেছিলেন। বর্তমানে তার 2 স্ত্রী এবং 7 সন্তান জীবিত আছেন। জলিল পণ্ডিতের মৃত্যুর পর তার লাশ দাফন করাকে কেন্দ্র করে সন্তানদের মধ্যে এক চরম পারিবারিক বিবাদ, বিশৃঙ্খলা ও সংঘর্ষের সৃষ্টি হয়। এক পক্ষের দাবি ছিল মৃত জলিল পণ্ডিত মৃত্যুর আগে নিজ বাড়ির উঠানেই তাকে দাফন করার ওসিয়ত বা শেষ ইচ্ছা প্রকাশ করে গিয়েছিলেন। তবে অপর পক্ষ এই সিদ্ধান্ত কোনোভাবেই মানতে রাজি হয়নি। এই বিরোধের মূল কারণ ছিল মূলত পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা এবং ঘর তোলার আর্থিক হিসাব। জলিল পণ্ডিতের এই মেয়ের জামাই জোরালো দাবি করেন তিনি বিপুল পরিমাণ টাকা খরচ করে শ্বশুর বাড়ির জমি কিনেছেন এবং সেখানে ঘর তুলেছেন। তার অভিযোগ 20 লাখ টাকা দিয়ে তিনি ঘর তৈরি করলেও এখন তাকে জমির সঠিক অংশ দেওয়া হচ্ছে না। তিনি সাফ জানিয়ে দেন তার পাওনা টাকার হিসাব বুঝিয়ে না দিলে তিনি লাশ দাফন করতে দেবেন না। তিনি স্থানীয় সাধারণ মানুষকে সাক্ষী রেখে অবিলম্বে বিষয়টি সমাধানের দাবি জানান। সম্পত্তির এই চরম বিরোধ ও আর্থিক হিসেব নিকাশ ঠিকঠাক না হয় বাবার লাশ বাড়ির উঠানে রেখে সন্তানরা কয়েক দফায় মারাত্মক হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় শশীভূষণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করলেও সন্তানদের চরম ক্ষোভের কারণে প্রাথমিকভাবে ব্যর্থ হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য, ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে। অবশেষে সমস্ত নাটকীয়তা ও চরম উত্তেজনার পর তড়িঘড়ি করে জলিল পণ্ডিতকে তার নিজ ভিটাতেই দাফন করা হয়। বাবার লাশ সামনে রেখে সন্তানদের এমন অমানবিক, নির্লজ্জ ও অর্থলোভী আচরণ এবং মারামারি স্থানীয় বাসিন্দা ও সমাজের সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভ, ধিক্কার এবং সমালোচনার জন্ম দিয়েছে। পিতার প্রতি সন্তানদের এমন চরম অসম্মান পুরো এলাকায় এক কালো অধ্যায়ের সৃষ্টি করেছে। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।